2 সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিতে হবে এবং কঠোর প্রোটোকল মেনে চলতে হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে দিনে 15টিরও কম জাহাজ পারাপারের সুযোগ পাচ্ছে এবং পুরো প্রক্রিয়া ইরানের অনুমোদনের উপর নির্ভরশীল। নতুন ব্যবস্থাপনা তদারকি করছে রেভলিউশনারি গার্ড কোর, যারা জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ইরান সতর্ক করেছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর উপর বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে নির্ভরশীল। ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই কার্যত প্রণালীটি বন্ধ ছিল, যা বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি করে। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান নিয়ন্ত্রিতভাবে প্রণালী খুলে দেওয়ার কথা আগেই জানিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, জাহাজ চলাচল সামরিক সমন্বয় ও কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায় পরিচালিত হবে। এদিকে নতুন মানচিত্রে জাহাজগুলোকে ওমান উপকূলের প্রচলিত পথ এড়িয়ে ইরানের উপকূল ঘেঁষে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান নৌপথে মাইন থাকার আশঙ্কা থাকায় এই নির্দেশনা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ $20 লাখ পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান। পাশাপাশি প্রতি ব্যারেল তেলে $1 টোল আরোপের বিষয়েও বিবেচনায় রয়েছে, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।